বিসমিল্লাহির রহমানির রহিম। ফেয়ালের আমাদের দুইটা ক্লাস হয়ে গেছে। দুইটা ক্লাসের মধ্যে আমরা যা শিখছিলাম, প্রথম ক্লাসে আমরা শিখছি ফেয়ালের প্রাথমিক কিছু পরিচয় সহ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেয়ালের প্রাথমিক কিছু পরিচয়ের মধ্যে আমরা শিখছিলাম মাসদার কাকে বলে, ফেয়াল কাকে বলে, জামান কাকে বলে, সিগা কাকে বলে। তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শিখছিলাম যে ফেয়ালের বিষয়টা পরিপাটি, নির্দিষ্ট নিয়মের উপরে নিয়মতান্ত্রিক এটা আসে, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বিক্ষিপ্ত এমন না। ফেয়ালের মধ্যে কিছু মূল থাকে, নেতা থাকে, যাদেরকে বলা হয় বাব, অনুসরণীয়। এদের অনুসরণ করে পুরা ফেয়ালের জগৎটা হয়। ফেয়ালের সিগা শব্দগুলো কিভাবে বানানো হবে, পার্সন ব্যক্তি হিসাবে, সে, তারা, তুমি, তোমরা, সে খেয়েছে, তুমি খেয়েছো, তোমরা খেয়েছো, অতীতকালের, বর্তমানের, ভবিষ্যতের, এগুলো সব কিভাবে বানানো হবে, এক্ষেত্রে কিছু অনুসরণীয় মডেল বা বাব থাকে। এটা আমরা বিগত দুইটা ক্লাসে শিখছিলাম এবং বিগত দুই ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা এটাও জানছিলাম যে মডেল এক্ষেত্রে মোটামুটি 43টা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 20টা, আর তার ভিতরে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে 6টা। যেই 6টা থেকেই মূলত বাকি 43টাকে বানানো হয়। 6টার ধাতু দিয়েই বাকিগুলোকে বানানো হয়। 6টাই হলো একেবারে মূল। যেই 6টা সম্পর্কে আমাদেরকে গত ক্লাসে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল, 6টা বাবের পরিচয় আমরা জানছি। নাসারায়ান শুরু একটা, দরবায়াদ্রিবু একটা, ফাতাহায়াফতাহু একটা, কারুমায়াক্রুমু একটা, হাসিবাই হাসিবু একটা, সামি আয়াসমাউ একটা। মোটামুটি 6টা মনে হয় হয়ে গেছে, না জানি বাকি বাদ পড়ছে বুঝতে পারতেছি না। 6টা হয়েছে। এই 6টা আমরা শিখছিলাম গত ক্লাসে এবং গত ক্লাসে আমরা এটাও জানছিলাম যে এই 6টা বাবের ক্ষেত্রে নাসারা ইয়ানসুরু, একটা হলো মাজির শব্দ নাসারা, আর একটা হলো মুজারের শব্দ ইয়ানসুরু। মুজারে মানে হলো বর্তমান, ভবিষ্যৎ। তো কথা হচ্ছে যে 6টা বাবের পরিচয় আমরা জানছিলাম, এক্ষেত্রে মাজির এক শব্দ, মুজারের এক শব্দ। এভাবে কেন বাবের নাম রাখা হয়েছে, মডেলের পরিচয়টা এভাবে কেন দেওয়া হয় যে নাসারা ইয়ানসুরু? কা মাসদার আছে না, মাসদার আন্নাসরু, ওইটা বললেও তো হয় যে আন্নাসরু মডেল। তো এইটারও বিস্তারিত আলোচনা, উত্তর সবটাই গত ক্লাসে গেছে। তো আমরা মোট 5-6টা মডেল আমরা জানছি, নাসারা ইয়ানসুরু শেষ পর্যন্ত একেবারে হাসিবা ইয়াহসিবু। এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে গেছে, যে তার মধ্যে একটা হলো আপনার 6টা মডেলই হুবহু একরকম। 3 অক্ষর বিশিষ্ট মাজিতে মুজারের মধ্যে গিয়ে অক্ষর বৃদ্ধি পায়, বাকি সব একরকম। 6 মডেলের আগ পিছ সব কিছুই একরকম, কোনো পার্থক্য নাই, কেবল শুধু মাঝখানের জবরজের পেশের পার্থক্যটা হয়। 6টা মডেলের মধ্যে শুধু মাঝখানে জবর নাকি জের নাকি পেশ, এই একটা জায়গাতে একটা অক্ষরের মধ্যে পরিবর্তন হওয়া ছাড়া শুরু অক্ষর থেকে শেষ পর্যন্ত আর কোথাও কোনো ঝামেলা নাই। 6টা মডেল হুবহু একরকম একেবারে। তো একটু ঝামেলা হয়ে গেছে, কি বলতেছিলাম, 6টা মডেলের মধ্যে গঠনগুলো কিন্তু একরকমই, সব একরকম, সব একরকম শুরুর অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত, কেবল শুধু মাঝখানের অক্ষরটা ছাড়া। নাসরা, দরবা, সামিয়া সব একরকম। হ্যাঁ, সামিয়ার মধ্যে গিয়ে মাঝখানে জের হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল গত ক্লাসে, যে 6টা মডেল আমরা শিখছিলাম, নাসরা, দরবা, ফাতাহা। এই 6টার মধ্যে দেখা যায় 3টাই একরকম, নাসরা, দরবা, ফাতাহা। আবার হাসিবা, ওখানে আবার হাসিবা, সামিয়া একরকম। তো প্রশ্ন হইতে পারে, 6 মডেলের 3টাই যদি একরকম, তাহলে 6টা হয়েছে কেন? যেই 3টা একরকম, ওই 3টাকে মিলে এক মডেল বানিয়ে নিতে হয়ে যায়, 6টা কেন বানানো হয়েছে? উত্তর আবার বলা হয়েছিল যে 6টা মডেল এখানে মাজির মধ্যে একরকম দেখা গেলেও মুজারে গিয়ে ভিন্ন হয়ে গেছে। তো এদের নাম এক হলেও পিতামাতা এদের ভিন্ন, চেহারা এক হলে কি হয়েছে, পিতামাতা এদের ভিন্ন। তো এক জায়গায় এক হলে কি হয়েছে, এই পাশে ভিন্ন আছে মুজারের মধ্যে, আবার মুজারে এক, মাজির মধ্যে গিয়ে ভিন্নতা আছে। এই জন্যই 6 মডেলের দুই দিক থেকে আমাদেরকে পরিচয়টা শিখতে হয়, যে মডেল নাসারা ইয়ানসুরু মডেল, অর্থাৎ নাসারা ইয়ানসুরু মানে হলো, মানে কি, নাসারা ইয়ানসুরু এর মানে হলো নাসরা ইয়ানসুরু মডেল, এর মানে হলো নাসরা মাঝখানের অক্ষরে জবর, আর এখানে মাঝখানের অক্ষরে পেশ।
দুই দিক থেকে মুখস্থ করতেছি মানেটা কি? মানেটা হলো, কারণ আমরা জানি 6টা মডেল সব হুবহু এক, শুধু মাঝখানে পরিবর্তনটা হয়। তো এখন মাঝখানে যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা আমাদের জানা থাকার জন্যই দুই দিক থেকে মুখস্থ করা লাগে। যে নাসারা আনসুর মডেল, অর্থাৎ নাসারা মাজির মাঝখানে জবর, মুজারের মাঝখানে পেশ, এই যে সদের উপরে পেশ। দরবা, দরবা ইয়াদরিবু মানেটা কি? মানে হলো দরবা নাসারার সাথে মিল আছে। এই যে দরবা, নাসরা, নাসরা, দরবা সবগুলাই জবর, কিন্তু আমি তো খালি একটা মুখস্থ করিনি, আমি তো মুখস্থ করছি দরবা ইয়াদরিবু। এর মানে কি? এর মানে হলো মাজির মাঝখানে জবর, কিন্তু মুজারের মাঝখানে জের। মুজারের মাঝখানে জের, মাজির মাঝখানে জবর, কিন্তু মুজারের মাঝখানে পেশ। তাহলে নাসারা আনসুর মডেলটা হলো এমন যে এটার মাজিটা সব মাঝখানে জবর থাকবে, আর এই মডেলের মাজি মুজারেটা সব মাঝখানে পেশ থাকবে। অতএব এই মডেলের অধীনে যত মাসদার আছে, এদের সব মাসদারের গঠনগুলো এবং সিগা বানানোর ক্ষেত্রে ঠিক এটার মতোই হবে। এভাবে 6টা মডেল। আজকে এখন আমাদের নতুন পড়া। আজকে আমাদের কত নম্বর দার্স? আজকে আমাদের আদ-দারসুস সাবিআ আশার সম্ভবত। হ্যাঁ, আজকে আমাদের আদ-দারসুস সাবিআ আশার 17তম ক্লাস, 17তম দার্স। এখন আসেন 17তম দার্সে আমরা কি শিখব? এখানে আমরা শিখব, এই 17তম দার্সে আমরা জি, তো আমরা 6টা মডেল তো গত ক্লাসে শিখছিলাম সংক্ষিপ্তভাবে, নাসারা আনসুর মডেল, মাজির একটা, মুজারের একটা, 6টা মডেল এভাবে আমরা শিখছিলাম। এই দার্সে আমরা ওখানে তো মাজির একটা শব্দ শিখছিলাম নাসরা, সে সাহায্য করেছে। এখানে আমরা মাজির পূর্ণ গঠন, পূর্ণ ফর্মটা আমরা শিখবো এখানে। এই দার্সে 17তম দার্সে আমরা শিখবো কি? মাজির পূর্ণ গঠনটা। গত দার্সে আমরা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখছিলাম, যে হা বোধক কাজ হয়, না বোধক কাজ হয়, আবার কর্তা উল্লেখ থাকে কোনো কাজের মধ্যে, কোনো কাজের মধ্যে কর্তা উল্লেখ থাকে না। যেটা হা বোধক কাজ ওইটা হলো মারুফ, যেটা না বোধক ওইটা মানফি, যেখানে কর্তা উল্লেখ থাকে ওইটা মারুফ, যেখানে কর্তা উল্লেখ থাকে না ওইটা মাজহুল। এগুলো আমরা জানছি। আজকে আমরা কি শিখবো 17তম দার্সে? 17তম দার্সে আমরা ওই যে 6টা মডেলকে আমরা সংক্ষিপ্তভাবে শিখছিলাম, নাসরা ইয়ানসুরু, নাসরা একটা মাজির, তো আমরা তো মাজির একটা শিখছিলাম। আজকে ফুল গঠনটা শিখবো, একেবারে ফুল গঠনটা আমরা শিখব। এখন এক্ষেত্রে আগে যারা মাদ্রাসায় পড়ছেন, হয়তো আপনারা ভিন্ন কোনোভাবে মুখস্থ করা আছে, তা আমি এখানে হয়তো ভিন্ন রকম হইতে পারে আমারটা। তো যদি আমারটা সহজ মনে হয় এটাও শিখে ফেলান, আর যদি আপনার আগেরটা সহজ মনে হয় ওইটাই আপনি মুখস্থ করেন, সমস্যা নেই। তবে আমি যেটা বলি এটাই মুখস্থ করার চেষ্টা করবেন, এটাই ইনশাল্লাহ আশা করি প্রথম কষ্ট হইলেও এটাই ইনশাল্লাহ পরবর্তীতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন। তো আমরা এই দার্সে 6টা মডেল থেকে শুধু মাজির গঠনটা শিখব, শুধু মাজি, শুধু মাজি। 6টা গঠন থেকে শুধু মাজির গঠনটা শিখবো, মুজারে না। মুজারে আবার আগামী দার্সে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাজির মধ্যে আবার হা বোধক, না বোধক, মুসবাত, মানফি। মাজির মধ্যে হা বোধক, না বোধক, মুসবাত, মানফি, দুইটি আমরা এই আজকের দার্সে শিখবো। তো আজকের দার্সটা আর বেশি লম্বা হবে না, আজকের দার্সটা সংক্ষিপ্ত দার্স। শুধু আমি একটা দেখাই দেবো, শুধু একটা, 6টা মডেলের একটা মডেল শুধু আমি দেখাই দেব, বাকিগুলো সব আপনারা নিজেরাই পড়ে নেবেন। আর বইয়ের মধ্যে একেবারে 6টার বিস্তারিত সব বলা আছে, একেবারে বইয়ের মধ্যে 6টারই পুরো বিস্তারিত সব বলা আছে একেবারে বইয়ের মধ্যে। তো এখানে আর আমি কথা লম্বা করবো না ইনশাআল্লাহ। দেখেন, তো নাসরা আমরা একটা শিখছিলাম, আমরা গত দার্সে নাসরা একটা শিখছিলাম। নাসরা মানে সে সাহায্য করেছে, নাসরা অর্থ সে সাহায্য করেছে। এখন এটা তো সে, আবার সে একজন, সিঙ্গুলার, দুজন হতে পারে না, দুইজন, বহুত দুজন হতে পারে, সে তারা দুজন, তারা সকলে হইতে পারে, আবার প্লুরাল বহু বচন। আবার তুমি সেকেন্ড পারসন, তোমরা দুজন, তোমরা সব, আমি, আমরা সব, আছে না? তো এই পুরাটা আমরা এখন শিখব। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো
জমিনের মধ্যে যেমন দেখছেন পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন, এখানেও ঠিক এই ব্যাপারটা আছে, পুরুষ মহিলা। সে নাসারা সে সাহায্য করেছে, এটা পুরুষ একটা মহিলা একটা, প্রত্যেকটা পুরুষ একটা মহিলা একটা, পুরুষ একটা মহিলা একটা। তবে হ্যাঁ, আমি আর আমরা, যেটা আমি সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি, এই আমি আমরা মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল, একজন বা বহুবচন যেটাই হোক, এই আমি আমরার মধ্যে প্রথম ব্যক্তি যেটা মুতাকাল্লিম যেটাকে বলা হয়, এটার মধ্যে আর পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই। এক শব্দই, এক শব্দ পুরুষও বলতে পারে, আবার মহিলা ওই শব্দটা বলতে পারে। তো এখন পুরো গঠনটা একটা মডেল থেকে আমরা শিখব, আর বাকি 5 মডেল আপনারা নিজেরা পড়ে নেবেন। কি বলছিলাম যে 6টা মডেল কিন্তু একরকমই, শুধু কেবল মাঝখানের অক্ষরটাই জবরজের পেশের ভিন্নতা। তো একটা মডেল যদি ভালো করে শিখে নেন, বাকিগুলোর ক্ষেত্রে মনে রাখলেই হবে যে সামিআ ইয়াসমাউ, এখানে মুজারে মাঝখানে জের সামিআ, বাস এই মাঝখানে জের দিয়েই বাকি সবটা নাসরার মতোই বানায় দেন এবার। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। নাসরা নাসরা নাসরাত, নাসরা নাসরাতা, নাসরু নাসরনা, নাসরতা নাসরতি, নাসরতুমা নাসরতুম নাসরতুন্না, নাসরতু নাসরনা। এইটা পুরো মাজির গঠনটা। এখানে দেখেন নাসরা সে সাহায্য করেছে, এটা পুরুষ এটা মহিলা। নাসরত সে সাহায্য করেছে, যদি কোনো ছেলের বেলায় বলি যে খালেদকে ইঙ্গিত করে বললাম সে সাহায্য করেছে, তখন বলতে হবে নাসরা খালিদুন। আর যদি ফাতেমাকে বলি বলতে হবে নাসরত ফাতিমাতু, ফাতেমা সাহায্য করেছে। তো এক্ষেত্রে পুরুষ মহিলা। নাসর তারা দুজন, এটা পুরুষ, নাসরতা তারা দুজন, এটা মহিলা। নাসরু পুরুষ, নাসরনা মহিলা। নাসরতা পুরুষ, তুমি সাহায্য করেছো। নাসরতি তুমি সাহায্য করেছো, পুরুষ মহিলা। নাসরতুমা তোমরা দুজন সাহায্য করেছো, এটাই পুরুষ এটাই মহিলা। তা তোমরা দুজন, এটাও পুরুষ মহিলা একটাই। নাসরতুম তোমরা সকলে সাহায্য করেছো, পুরুষ। নাসরতুন্না এটা হলো মহিলা, তোমরা সকলে সাহায্য করেছো। নাসরতু আমি সাহায্য করেছি, এখানেও প্লাস দিয়ে দিই। প্লাস মানে কি দুইটাই, এই যে প্লাস দুইটাই। তো নাসরতু আমি সাহায্য করেছি, খালেদও বলতে পারে নাসরতু আমি সাহায্য করেছি, ফাতেমাও বলতে পারে নাসরতু আমি সাহায্য করেছি, হইতে পারে। নাসর না আমরা সহযোগিতা করেছি, সব মহিলারাও বলতে পারে নাসর না আমরা সহযোগিতা করেছি। আবার খালেদ ওমর বকর ছেলেরা মিলেও বলতে পারে নাসর না আমরা সহযোগিতা করেছি। তো এটাও পুরুষ, এটার ভিতরে পুরুষ মহিলা দোনোটা আছে, এটার মধ্যে পুরুষ মহিলা দোনোটা আছে, এটার মধ্যে পুরুষ মহিলা দোনোটা আছে। এই 3টা বাদ দিলে বাকি সবগুলো এক পাশে পুরুষ এক পাশে মহিলা, এক পাশে পুরুষ এক পাশে মহিলা। এখন দেখেন এই একটা মডেল যদি আপনি ভালোভাবে মুখস্থ করে নিতে পারেন, নাসরা নাসরাত নাসরা নাসরাতা নাসরু নাসরনা নাসরতা নাসরতি নাসরতুমা নাসরতুম নাসরতুনা নাসরতু নাসরনা, অর্থ সহ মুখস্থ করে নেবেন একেবারে। নাসরা নাসরাত সে সাহায্য করেছে, নাসরা নাসরাতা তারা দুজন সাহায্য করেছে, এভাবে একেবারে শেষ পর্যন্ত ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন, একেবারে বলার সাথে সাথে যেন বের হয়ে আপনার মুখ থেকে চলে আসে। সে সাহায্য করেছে নাসরা, তুমি সাহায্য করেছো নাসরতা নাসরতি, একেবারে মুখের সাথে মিলিয়ে ফেলাইবেন। তাহলে আপনি কোনো একটা শব্দ দেখলেই হুট করে অর্থটা বলতে পারবেন, এবং কোনো বাংলা দেখলেই ঠুস করে, ওই যে পদ্মা ব্রিজ থেকে ঠুস করে ফালাই দেওয়া আছে না, প্রধানমন্ত্রী ফালাই দিব আর কিছু খালেদা জিয়াকে, তো ঠুস করে আপনি বলে ফেলাইতে পারবেন। বাংলা দেখলে আরবিটা বলে ফেলাইতে পারবেন, আরবি দেখলে বাংলাটা বলে ফেলাইতে পারবেন। এখন এটা কিন্তু পড়ার জিনিস, এটা মুখস্থ করার জিনিস। এটাকে শুধু ভাব নিয়ে একেবারে রাজা বাদশার মতো একেবারে
খুব ভাব গাম্ভীর্যতা নিয়ে এটা এই ফাটা জীবনে হইব না, মনে রাখবেন। এটাকে মুখস্থ করা লাগবে। কুকুর যেমন ঘেউ ঘু করে সারাদিন, এভাবে ঘেউ ঘু করে সারাদিন এটাকে মুখস্থ করা লাগবে। খেয়াল রাখেন, মুখস্থ করে মুখের ফেনা বের করে ফেলাবেন একেবারে। একটা মডেল মুখস্থ করলেই বাস এনা যথেষ্ট, বাকিগুলো আপনার জন্য সহজ হয়ে যাব। যেমন দেখেন একটা মডেল আছে কি, সামিআ ইয়াসমাউ, সামিআ। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, নাসারার মাজদারটা আমরা জানি আন নাসরু মাজদার, আন নাসরু অর্থ সাহায্য করা, আন নাসরু সাহায্য করা। এখন এক্ষেত্রে দেখেন তো এই যে নুন সদ র মূল অক্ষর, নুন সদ র মূল অক্ষরটা তিনটা অক্ষর, নুন সদ র, তো তিন অক্ষর এখানে ঠিক আছে, নুন সদ র, এইটা সে পুরুষ। তারপরে একটা তা সাকিন বাড়ায় দিয়া সে মহিলা হয়ে গেছে। তারপরে একটা শুধু খালি আলিফ বাড়ায় দিয়া তারা দুজন পুরুষ, তা আলিফ বাড়ায় দিয়া তারা দুজন মহিলা, ওয়াও সাকিন আলিফ বাড়ায় দিয়া তারা সকল পুরুষ, শুধু নুন বাড়ায় দিয়া তারা সকল মহিলা, তা দিয়ে তুমি পুরুষ, তি দিয়ে তুমি মহিলা। ব্যাপারটা কিন্তু এমনই হয়েছে শেষ পর্যন্ত। দেখেন শেষের তা তুম তুমা তুম তু না এগুলো দিয়েই পার্সন ব্যক্তি ভিন্ন করা হয়েছে। মূল অক্ষর তিনটা, নুন সদ র। এই নুন সদ র এর মধ্যে তা সাকিন বাড়ায় দিয়ে মহিলা, আলিফ বাড়ায় দিয়ে ওইটা, তা বাড়ায় দিয়ে একটা, তি বাড়ায় দিয়ে একটা, তুম তুন্না তু তা না, এক একটা 6টা মডেলের মধ্যে এই ব্যাপারটাই ঘটবে। ঠিক ঠিক হুবহু এই ব্যাপারটা 6 মডেলের মাঝিটা দেখেন, এই যে সিন মিম আইন সামিআ, এটাই মূল মাজদারটা আসসামাউ, সিন মিম আইন সামিআ। এই সামিআর পরেই এখন তা সাকিন বাড়াইলে সে, আলিফ বাড়াইলে তারা দুজন, তা আলিফ বাড়াইলে তারা দুজন মহিলা, ওয়াও বাড়াইলে তারা সকল পুরুষ, সামিআর পরে নুন বাড়াইলে তারা সকল মহিলা। যেমন নাসর না, নুনের আগে জজম আছে, এখানেও সামিআ এই আইনের মধ্যে জজম দিয়া দেন, কি হবে সামিআনা, নাসরনা সামিআনা, তারা সকল, মানে নাসরনা মানে তারা সকলে সাহায্য করেছে, সামিআনা মানে তারা সকলে শুনেছে, আসসামা মানে শোনা, শ্রবণ করা। তাহলে দেখেন ব্যাপারটা পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে, ভিন্নতাটা নাসরনা। এই যে মাঝখানের অক্ষর সদ, আপনি বলবেন মাঝখানের অক্ষর সদ কেমনে, এখানে 1 2 3 4 4টা অক্ষর, তো মাঝখানে তো 2 অক্ষর আছে সদ র না, মাঝখানের অক্ষর দেখবেন মাঝির প্রথমটা দেখা নুন সদ র, এই যে মাঝখানে সদ, এই সদটাই সব জায়গার মধ্যে মাঝখানের অক্ষর, তো মাঝখানের অক্ষরটা এখানে জবর, আর সামিআর মধ্যে এখানে এসে মিমটা, মাঝখানের অক্ষরটা জে, বাকি সব এক থাকবে। এবার আপনার যদি এটা ভালো করে মুখস্থ হয়ে যায়, নাসরা নাসরাত নাসরা নাসরাতা নাসরু নাসরনা নাসরতা নাসরতি নাসরতুমা নাসরতুম নাসরতুন্না নাসরতু নাসরনা, ব্যাপারটা ঠিক হুবহু এমনই। সামিআ বাস মিলান, সামিআ সামিআত, সামিআ সামিআতা, সামিউ সামিআনা, সামিআতা সামিআতি, সামিআতুমা সামিআতুম সামিআতুন্না, সামিআতু সামিআনা। পরিবর্তনের ভিন্নতাটা কোথায়, শুধু মাঝখানে জের হয়ে গেছে, এতটুকু শেষ, এছাড়া কোনো ভিন্নতা নেই। এইভাবে প্রতিটা বাব থেকে 6টা বাব থেকে আপনি এটা শিখে নেবেন। এই যে শেষে তা তুম তু না এগুলো দ্বারা আমি আমরা তুমি তোমরা সে পুরুষ মহিলা ভিন্ন হয়েছে, এই যে ব্যাপারটা হয়েছে যে মাজদার আন নাসরু, মাজদারের পরে তা সাকিন আলিফ, তা আলিফ, এই তা তুম তু ইত্যাদি না দিয়ে সে তারা তুমি তোমরা আমি আমরা পুরুষ মহিলা, এই যে ভিন্নতাটা যে ঘটলো, এই ব্যাপারটা ঠিক শুধু এই 6 মডেলের মধ্যেই এমন না, 43টা মডেলের মধ্যেই ব্যাপারটা এমন থাকবে। 43 মডেলের মধ্যেই তা সাকিন মানে সে মহিলা, শুধু আলিফ মানে তারা দুজন, তা আলিফ মানে তারা দুজন মহিলা, ওয়াও মানে তারা সকল পুরুষ, নুন আলিফ নুন জবর না মানে তারা সকল মহিলা। 43 মডেলের মধ্যেই ব্যাপারটা এমন থাকবে। তা জবর তুমি, তা জের তুমি মহিলা, তুমা তোমরা দুজন, 43 মডেলই এমন থাকবে ব্যাপারটা। তো 43 মডেল তো আমরা এখন পড়বো না, 6টা পড়বো। এখন 6টার ক্ষেত্রে মনে রাখবেন আমরা শুধু ওই যে পড়ছি কি কারুমা এক কুরুমু একটা মডেল আছে, কারুমা মাজি, আর এক কুরুমু তো মুজারে, আজকে আমাদের মাজি চলতেছে, তো মাজি হিসাবে কারুমা, কারুমা মাঝখানে পেশ, না সর মাঝখানে জবর, আর ওখানে কারুমা মাঝখানে পেশ রু, তো রু পেশটাই শুধু ভিন্ন হবে, বাকি সব এটার মতো হবে। তো মিলান এবার কারুমা কারুমাত,
কারুমা কারুমাতা, কারুমু কারুমনা, কারুমতা কারুমতি, কারুমতুমা, কারুমতুম কারুমতুন্না, কারুমতু কারুমনা। এভাবে 6টা মডেল, ব্যাপারটা ঠিক এমনই থাকবে। তো এইটা হলো আমাদের কি, তাহলে এটা আমরা কি শিখলাম? এটা আমরা শিখছি অতীতকাল, অতীতকাল শিখছি। এটা অতীতকালের হা বোধক শিখছি আমরা, হা বোধক, নাসরা সে সাহায্য করেছে। আবার এটা অতীতকাল হা বোধক হয়ে এটা অ্যাক্টিভ শিখছি, যেখানে কর্তা উল্লেখ আছে যে সে সাহায্য করছে, সে উল্লেখ আছে। তাহলে অতীতকাল হা বোধক এবং কর্তা উল্লেখ আছে, এই 3টা বিষয়কে আপনি যদি এবার আরবিতে বলেন, তাহলে এবার একজনে জিজ্ঞেস করছে যে আমরা তো একটা সরফের বইয়ের মধ্যে 14টা শিখা পড়ছি, এখানে কয়টা দেখেন তো গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হায় হায়, 13 টাকা। 14টা কোন জায়গায় গেছে? 14টা হলো ওই যে নাসর তুমা, এখানে নাসার তুমা পুরুষ মহিলা দুইটা আর কি, একটাই, দুইটা মিলে একটাই ধরে নিলাম, কারণ এক গঠনই তো, সমস্যা নেই কোনো, খেয়াল রাখেন। তো যে কথাটা বলতেছিলাম, কি কথাটা জানি বলতেছিলাম, দেখছেননি কে একজন মনে করে দিবেনি কি বলতেছিলাম কথাটা? হ্যাঁ দেখেন, এই যে মাঝ অতীতকাল হা বোধক কর্তা উল্লেখ আছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনি এবার আরবিতে বলেন কি হবে তাহলে? অতীতকাল মানে মাঝি, হা বোধক মানে মারুফ। তো লিখি আমি, দেখেন মাঝি হা বোধক, মাঝি মারুফ, আবার কর্তা উল্লেখ আছে, ও দুঃখিত, হা বোধক হলো মুসবাত, মুসবাতুন মানে হা বোধক, আর কর্তা উল্লেখ আছে সেই হিসাবে মারুফুন। মাজি মুসবাতুন, মাজি মুসবাত মারুফুন, মাজি মুসবাতুন মারুফুন। তো মাজি মুসবাত মারুফ, এই যে আমরা একটা গঠন শিখলাম, গঠন যেটাকে ইংলিশে বলে ফর্ম, এটাকে আরবিতে বলে বাহসুন। বাহসুন মানে বহস, বহস বলে মানে গঠন বা ফর্ম, যেটাই বলেন পূর্ণ গঠন, ফর্ম, বহস। তো এখন এই যে একটা গঠন আমরা এখানে শিখলাম বহস, এই বহসটার একটা আরবি বাংলা পরিচয় কি? এই বহসটা বা এই গঠনটার বাংলা পরিচয় হলো যে এটা হলো অতীতকালের হা বোধক কর্তা উল্লেখ আছে এমন ফেয়াইল। যদি এটাকে আরবিতে বলি যে এই বহসটার আরবি কি, পরিচয়টা কি? বহসটা হচ্ছে মাজি মুসবাত মাজহুল মারুফ, মাজি মুসবাত মাজহুল মারুফ। দুঃখিত, বারবার শুধু মাজহুল বলে ফেলি, মাজি মুসবাত মারুফ। তো আজকে আমরা 6টা মডেল থেকে কি শিখলাম? মাজি মুসবাত মারুফ শিখছি। এখন আমরা মাজি মানফি মারুফ শিখব, মানে এটা হা বোধক। এখন আমরা না বোধক শিখব। না বোধকের জন্য কোনো কষ্ট নাই, না বোধকটা একদম সহজ। না বোধকটা এক কথাই বুঝে ফেলাইবেন যে একটা মিম আলিফ জবর মা যুক্ত করলেই না বোধক হয়ে যাবে। নাসরা সে সাহায্য করেছে, মা নাসরা সে সাহায্য করেনি। মা নাসরা, মা নাসরাত, মা নাসরা, মা নাসরাতা, মানে সবগুলোর শুরুতে মা দিলে না হয়ে যাবে। মা নাসরা তারা দুজন সাহায্য করেনি পুরুষ, মা নাসরাতা তারা দুজন সাহায্য করেনি মহিলা, এটা মহিলা আর কি দুজন। এভাবে মা নাসরা, মা নাসরু, মা নাসরতা, মা নাসরতি, মা নাসরতুমা, মা নাসরতুম, মা নাসরতুন্না, মা নাসরতু, মা নাসরনা। তাহলে 6টা মডেলের মধ্যে একরকমই, 6 মডেল না 43 মডেলে একরকমই, যে শুরুতে মিম আলিফ জবর মা যুক্ত করলে সেটা না বোধক হয়ে যায়। তো না বোধক হলে তখন এখানে কি হবে? মানফি হবে। তখন সেই গঠনটা বা বহসটার আরবি নামটা কি হবে? মাজি মানফি মারুফ। আর মা যুক্ত না করলে হা বোধক হলে মাজি মুসবাত মারুফ। আজকে আমাদের 17তম দার্সে আমরা তাহলে 6টা মডেল থেকেই মাজির পূর্ণ গঠনটা শিখছি আমরা, যেই গঠনটার নাম হলো, 2টা গঠন শিখছি আমরা। অতীতকাল হা বোধক কর্তা উল্লেখ আছে, অতীতকাল না বোধক কর্তা উল্লেখ আছে, যেটাকে আরবিতে বললে মাজি মুসবাত মারুফ, মাজি মানফি মারুফ। জি।